ঘুমাইছিলেন কেন আপনি? দুশ্চিন্তা দুশ্চিন্তা? কি আপনি দুশ্চিন্তা কেন? এখানে হাজার হাজার মানুষ দুশ্চিন্তা করে, আপনি টেনশন করে কেন? কি জন্য টেনশন করবেন? টেনশন তো আসেই, থাকবেই, কিন্তু তাই বলে কি বেঁচে থাকা লাগবে না আপনার? আপনি যে ব্যবসা করেন, কতদিন থেকে ব্যবসা করেন? 8-10 বছর। আপনার নাম? আমার নাম বনমালী সাহা। বনমালী শাহ, বাহ, সুন্দর একটা নাম। একেবারে ব্যবসা মন্দা না? হ্যাঁ, এই যে এখন যে ধান আসছে, ফল আসছে, আসলে বেচা কেনা হচ্ছে না কেন? নাই মানুষের বিভিন্ন ধরনের ধান কাটতেছে, ভুট্টা কাটতেছে, বাজারে আসতেছে কম। এখন ওয়েদার ডিসফেভার, আচ্ছা, মানুষ সব জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছে। আচ্ছা, এর জন্য বেচা কেনা হচ্ছে না? হ্যাঁ, মানে ধান চালের দামও কম। হ্যাঁ, এই যে আপনি ঝাড়ু এগুলা বিক্রি করেন, এই পাটি, এটা কি শীতল পাটি? হ্যাঁ। এর দাম কত? বেতের পড়ে বেতের পাটি এর দাম কত? 1350 টাকা। 1350 টাকা, তাই না? দামও তো কম না। আর এই বিছানা 350 টাকা। মোতার বিছানা না? আরো দেখতে পাচ্ছি যে পাপোস নাকি এটা বলে, খুব সুন্দর একটা পাপোসের দাম কত? ওই 60, 70, 100, 120 বিভিন্ন রেটের। দাম তো কমই আছে। আপনি কি নিজ পাইকারি নিয়ে আসেন? পাইকারি নিয়ে আসেন? কোথা থেকে নিয়ে আসেন? বগুড়া থেকে আসে আমাদের এগুলো। বগুড়া থেকে? হ্যাঁ, হ্যাঁ। অনেক টাকার মাল নিতে বসে আছেন। আপনি বাড়ি এখানেই? এই জায়গার কি ভাড়া দিতে হয়? হার্ট অফিসের জমা টমা দিতে হয়। আপনি কি লেখাপড়া করছেন? হ্যাঁ, কেমন, কত দূর পর্যন্ত? আমি 95 এ ডিগ্রি পাস করছি। কি করব, তখন চাকরি হইতো আমার। 95 আপনি ডিগ্রি পাস, এটা তো কম বছর নয়। 28-29 বছর হয়ে গেল। আমার চাকরি হইতো, চাকরি করিনি। আপনার বডি ফিগারও তো খুব ভালো ছিল, যে আপনি মনে হয় ডিফেন্সের লোকের মতো। ছেলে মেয়ে? একটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে পড়াশোনা করে না? হ্যাঁ, ইংরেজিতে অনার্স করতেছে। ইংলিশে অনার্স করতেছে। আপনার জমি জমা নাই? ওর যোগান দেন কেমনে ছেলের? এই যে একটু দেই। কোথায় পড়াশোনা করে? ওই যে মহিপুর ডিগ্রি কলেজ। 5 বিবি মহিপুর ডিগ্রি কলেজে। হ্যাঁ। আপনি যেহেতু লেখাপড়া করছেন, কিন্তু চাকরিতে আপনি কর্মজায়গায় যেতে পারেননি, তারপরে এই কর্মকে আপনাকে আমরা ঘৃণা করতেছি না, ছোট করে দেখতেছি না, আপনাকে অনেক সাধুবাদ জানাই। আপনি তবুও বসে নেই, তবে আপনার ছেলেকে আপনি ইংলিশে অনার্সে আপনার পড়াশোনা করাচ্ছেন। আমরা আশীর্বাদ করি যে আপনার ছেলে যেন ভালোভাবে পড়াশোনা করে যেন ভালো সফলতা লাভ করতে পারে। ধন্যবাদ আপনাকে। দর্শকবিন্দু, দেখলেন তো যে এখানে আসলে এই দাদা 1995 সালে ডিগ্রি কমপ্লিট করার পর উনি চাকরিতে যাননি, উনি ব্যবসা করতেছেন। ওনার একটা ছেলে ইংলিশে অনার্সে পড়ে, আর ওনার সবচেয়ে বড় স্বপ্ন যেন উনি যেন ওনার ছেলেকে ভালো একটা জায়গায় যেন নিয়ে আসতে পারে। এর জন্য উনি অর্থনৈতিকভাবে অনেক অসচ্ছল, মানবেতরভাবে জীবনযাপন করতেছেন। একজন শিক্ষিত বেকার মানুষ, তারপরেও এলাকার গণ্যমান্য অনেক বিত্তবান মানুষের প্রতি আমার আকুল আবেদন, অন্তত ওনার ছেলেকে একটু দেখার জন্য মশিউর রহমান পেজ থেকে আপনাদের আবারও জানাই প্রীতীয় শুভেচ্ছা। খোদা হাফেজ।